বিভিন্ন ঘটনাবলী লইয়াও মোরাকেবা মানুষে করিয়া মানুষের জীবনের মাঝে একটা পরিবর্তন আয়। বহুতর মোরাকেবা বিভিন্ন শিক্ষণীয় জিনিসের মোরাকেবা। তবুকর যুদ্ধের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরে লইয়া রওনা হইছেন। সামুদ গোত্রের বস্তির উপরে দিয়ে অতিক্রম করে যাওয়ার সময় অবস্থান করছিল। আর এই সামুদ গোত্ররে আল্লাহ ধ্বংস করলা, এরা সালেহ আলাইহিস সালামের উটরে হত্যা করছে। আর আল্লাহ তাআলার উপরে গজব নাযিল করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগুলোরে কইলা যে ইটা কি যেটা ফালি তুমি তাই লইছ, রুটির খাবিরা বানাইছ, সব ডালিয়া ফেলাও, ইটা খাইও না, ইলো আল্লাহর গজব নাযিল হইছে। বরং এই জায়গারে খুব তড়িৎ গতিতে অতিক্রম করিয়া যাও। এই জায়গা অতিক্রম করতে সময় তুমি তাই খান্দি খান্দি যাইও। যদি খান্দিতে ভালো না তেমন খান্দিবার অভিনয় করিয়া তুমি তাই জায়গাটা অতিক্রম করে যাও। ঘটনা ঘটিছে 1000 বছর আগে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে এই জায়গা অতিক্রম করতে এই জায়গাত গজব নাযিল হইছে, ওটা খেয়ালও আলিয়া দিয়ানোর মাঝে আলিয়া যে এই জায়গার মানুষের কিলা ধ্বংস করা হয়েছে, তুমি তাই খান্দি খান্দি এই জায়গা অতিক্রম হয়ে যাও। মানুষে মোরাকেবা করে দিয়াল করে ভালো জিনিসের দিয়ালে মানুষের দিল রসল হয়, খারাপ জিনিসের দিয়ালে মানুষের দিল অন্ধকার। ইয়াদ হলগা যে সাহেবুল্লা ওয়ালিদ মহতরমে তোবার মাঝে যে নসিহত হল করতা, এর মাঝে একটা গুরুত্বপূর্ণ নসিহত আছিল যে তুমি তাই সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও, মানুষের উপকার করতাম। মানুষের উপকার মানুষে বিভিন্নভাবে করতে পারে, শুধু পয়সা করে দিয়ে উপকার করা নয়। মানুষের উপকার মানুষে এক বাদঘাম থেকে ঘরে ফিরাইলে ওটাও তার লাগে একটা উপকার। যার কারণে রসুল পাক ইসলামে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুরে কইছিলা যে উমর, তুমি তো এক দরজা, এই দরজা যে সময় বাগি যাইব তোমার কারণে ফিতনা বন্ধ আছে থাকবো, তুমি যে সময় শহীদ হয়ে যাবা এই সময় ফিতনার দরজা খুলি যাইব। দেখো জানি একটা মানুষের কারণে ইলাও আছে গাঁত বহুত ফিতনা ফসাদ থাকি, ও মানুষটার কারণে এই গাঁর মানুষ হেফাজতে আসেন। হয়তো মানুষে আল্লাহর হুকুমে মানুষের প্রতি মানুষের একটা মাল্যতা দিছেন। বিভিন্ন সময় সমস্যা আইলে সমস্যা বাজিয়া উঠত, ওই সময় মানুষটা আটকাইয়া রাখে। সবসময় কি আল্লাহ যে মানুষ এরে শান্তিতে একজন মানুষ থাকতো, ভালো ফলাবিষ দিতা। কারণ মানুষে ফলাবিষ দেওয়ার অভাব নাই। সৎ ফলাবিষ দ্বারা মানুষ যে কমি যাবা এটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ফরমাইয়া গেছে। এক সময় আইব মানুষের সৎ ফলাবিষ দিত নাই, বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আবার উম্মতে যে সময় 15টা কাম করব এই সময় আবার উম্মতর লাগি আল্লাহর গজব আল্লাহ লই যাব। আবার উম্মতর মাঝে আমানতদারি থাকতো নাই। আমানতদার মানুষ এখানে কবি যাবা। আমরা এটা খালি হুলবা লাগে, যদি হুলি কোনো ফায়দা লাগে। চিন্তা করতাম যে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করিয়া কইছেন এই আমানতদারি মানুষের মাঝে থাকতো নাই। খেয়ালত করব, মানুষের খেয়ালত জিনিসটার ব্যাখ্যা বড় লম্বা। সর্বক্ষেত্রে আমানতদারি আর খেয়ালত আছে। কোরআন শরীফের আয়াত
ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون লইতে সময় লয় ফুরা দিতে সময় দেখো যদিও এই বিষয়টা ওজনের ব্যাপারে প্রযোজ্যর বাহ্যিকভাবে কিন্তু তফসিরের কিতাব লেখছয় সর্বক্ষেত্রে মানুষের যে লেনদেন একটা জিনিস আছে ব্যবহারের মাঝে লেনদেন আছে একজন মানুষ আরেকজন মানুষের লোকে ভালো ব্যবহার করে যে ভালো ব্যবহার ভাইব ভালো ব্যবহার করতো মানুষের কাছ থেকে সম্মানের আশা করত আরেকজন লোকে দুর্ব্যবহার করলো সম্মানের আশা করা তার লাগে ভুল রাসূল পাকলা বলবেন من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم যে আল্লাহর ওয়াস্তে তাহলে ছোট বানাইব এ তার কাছে ছোট আসা কিন্তু মানুষের চকুতে বড় ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ আর যে মানুষের কাছে বড়ত্ব দেখাইব আল্লাহ তার লিখে দিলা ভাইবা ফাহুয়া ফি নফসি আযীম ও ফি আয়ুনিল্লাহি সগীর হে ওলগল বলে আমি তো বহুত বড় আর মানুষের কাছে চকুতে ছোট হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির শেষ পর্যন্ত হে মানুষের কাছে শুয়োর এবং কুত্তা থেকে আরো জলিল হয়েছে এর কারণে ইটা ব্যবহারের ঔষধও তো করা লাগে যে জেলা বড় তার তুলা ব্যবহারের লাগে বড় ঔষধ লাগে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কইলাম লোয়ার জন্য তার কাছে রুম থেকে ডেলিগেশন আইসেন ইটা ইয়া বড় তারিফ করছেন যে ওমর তোমার কারণে আপনার বাদশার তরতর হরিয়া খাবে আর বহু তারিফ করছেন এরা গেছেন কি তাই কইলা এগুলো লইয়া ফালিয়ে কইলা লইয়া এক রানী বেটির দরজাত গেছেন কি তাই এই সময় আমিরুল মুমিনিন খলিফা আলোচনা কইলা যে আমিরুল মুমিনিন আপনি ফালিয়ে কইলা লইয়া খাদ্য করিয়া বেটির বাড়িত গেলা কিতা হয়েছে বলে এটা আবার তারিফ করিয়া আমার দিল কিছু আদায় করলিস ও খেদমত করিয়া ব্যবহারটা যাওয়াইয়ার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খেদমত মানুষ বড় হয় খেদমতর দ্বারা এর লাগি ফয়লা তো আরব হয় বাবা থেকে বাবার খেদমত এলার হক বেশি আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী জিজ্ঞাসা বল আহাক্কু বিহুসনে সাহাবতি আমার উত্তম ব্যবহার করার সবচেয়ে বেশি হকদার খে রসুল পাকে বলবাইছিলা উবুকা এর বাদে কইলা সুবহান উবুকা 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 তিনবার মা কইছেন এর বাদে ৪০ বার কইছেন বাপ কিন্তু শুরু হইল থাকি এর বাদে আপনি যাইতে যাইতে এখানে সাধারণ এক জীব জানোয়ারের যদি উপযুক্ত সময় একটা খেদমত করাইতে এরও একটা বদলা আছে যার কারণে হাদিসের কিতাব উলামায়ে কেরামে কইলানি যে কুত্তারে পিয়াসা কুত্তারে ফালি খাওয়াইয়া এক বেটি ব্যস্ত গেছি আর এক বিলাইরে বান্ধিয়া উয়াস মারছিল বেটি দুজহ গেছে কি দুটার রওয়ায়াত বুখারী শরীফ আছে হাদিস এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই নিজেতেই কিছু বাতইলা ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ কইছেন তাকে দেখাইলা যে আদলা থাকি আদলা জানো আর খেদমত করলে মানুষের দিলর মাঝে নূর পয়দা হয়
কলবর নূর পয়দা হয়, যার কারণে পরীক্ষা করি দেখো জানি কোনো মানুষের দুঃখ দেওয়ার বাদে আপনার দিলটা ফাত্তর হয়ে যায়, আর কোনো মানুষের খেদমত করার বাদে দিল নরম হয়ে যায়। এবাদত বন্দেগীর মাঝে একটা মজা আপনি হইবা, ও বাচ্চার ধরে হইকালি লাগে। তা আমার বাবা হইতা তোমরা বাচ্চার ধরে দিও কিছু লিল্লা ফিল্লা দেওয়াইও এটার আত্মা বড় হইব। ছোটো থাকতে হলে দেখলো যে বাবা নিজেও কিছু করেন না, হরুতারে উৎসাহিত করেন না, এই হিক্ত খাত থাকি পয়লা নম্বর শিক্ষক তো আপনি কথা বুঝছেন নি। তো খেদমতে মানুষের দাম বাড়ে। ইব্রাহিম আলাইহিসসালাম তাহলে বৈশিষ্ট্য হইল ইব্রাহিম আলাইহিসসালাম বড় মেহমান নওয়াজ আসলা। ইব্রাহিম আলাইহিসসালামর গেছে এক বেটা আইল কাফির, আইয়া কইল নবী ইব্রাহিম আপনি উঠছি বড় মেহমানদারি হলো, আমার একটু খাওয়াইলে আমি তো উপাস আছি। তাই দেখলা তাই তো আল্লাহর নবী, তাই দেখলা এক সুযোগ আইছে, এখন উপাস আইছে, তারে কই যে তুই মুসলমান হই যা। এ কইল যে আমি যদি মুসলমান হয়ে যাই আর আপনি খাওয়াইতে আপনি আমার কিতা দিলে আমার ওখানটা শেষ করি আর আপনার সাইডটা খাইতাম নি, দরকার নেই আপনার খাইবার, আমি উপাস বলা দিই আর কি। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম রে কইল ইব্রাহিম আর 70 বছর থাকি আমার নাফরমানি করে একদিনও আমি তার রিজেক মন করছি না, আর তোমার কাছে ইয়া এক তোর খালি চাইতেও তুমি শর্ট লাগাই দিলা ওগুলো ডাকিয়া নিয়ে খাওয়াইয়া দেও। এখন ইব্রাহিম আলাইহিসসালাম 1200 দৌড়িয়া গিয়া ভাইছিল, ভাইয়া কইলা জলদি আও রে বা খাইয়া যাও তুমি। কইল না আমি খাইতাম না, আপনি আগে খাবার খাদাইয়া দিলা, এখন খাওয়াইতা করি ভাগ লই গেছো, খিতা ঘটনা ঘটছে খোয়া লাগবো বলে আমি তোমারও তো দিছিলাম খাদাইয়া, আমার আল্লাহ আমার জানাইয়া দিছ যে ওলা হইছ 70 বছর থেকে লাহলওয়ানি করে তারে খাওয়াইরা, আর তুমি এক অক্ত লাগে তারে ইয়া করছো, খাওয়াইলে না শর্ট লাগাই দিছ। ও আবার আল্লাহ তোমার লাগি রে বড় দোষাদোষী হচ্ছিল। হুলিয়া হইল হাসাও কইলি আপনি, আল্লাহ আবার ওলা ভায়া করুনি কইল যে আর কিনা খাইছিল আমার হইলা মুসলমান বলা তুমি খাইব। এতে বোঝা যায় না একটা জিনিস যে মানুষে মায়া বুঝি নিলে আমরা আল্লাহর মায়া বুঝতে পারছি না। বুঝতে পারলে এর কারণে নমাজও হড়ইয়া হইলা কিছু আল্লাহর তারিফ করিয়া নমাজ আরম্ভ করইল, মায়া লাগতো করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ই মায়া বুঝি লইলে বহু বাবা ভাস হইল, সারাটা জীবন গেল তার বাচ্চাইল গুনছে, তার মায়া খাল বুঝছে না। আর বড় বড় দুঃখ যে আমার বাচ্চার গুনতে আমি মায়া করলাম, আমার বাচ্চার গুনতে বুঝলাম না আমার মায়া খাল। জি মানুষে মানুষের মায়া করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেউ মায়া করলে ই মায়ারে বড় দাম দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় দাম দিতা, মদিনার আনসার হলে বড় মায়া করছেন না, ইলা মায়ার আর নজির নাই। সবচেয়ে বড় বিপদের সময় তারা সবচেয়ে বড় বন্ধু। যে সময় গেছিলাম আপনার উহুদ বদরের যুদ্ধ, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আজ বদরের মাঠে আমরা আইছি, আপনি আপনার সঙ্গে যুদ্ধ করবার লাগে আইছি, আমরা আপনার অত সহজে সামনে দিতাম না। ঠিলার উপরে একটা ছাউনি বানাইয়া আপনি ছাউনির মাঝে উবাইয়া দেখো গা আপনার বাচ্চা কাচ্চা লইয়া আমরা যুদ্ধ করিয়া শহীদ হইব। যদি যুদ্ধ জয় হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি আমরা পরাজিত হয়ে যাই
আমরার পিছন দিকে আমরার মহাবৈল সালারেরা কি আইছি এরার দিল আপনার প্রতি আমরা থাকি মায়া একজনাও কম নাই। আপনি একটু পিছন দিকে হটি যাইবা, হটিয়া গিয়ে এরার দেশে আপনি এরার কিনারা লইলিবা, আপনার বাচ্চা খাচ্ছে আপনার নাকি যুদ্ধ করবা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার বড় দাম দিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহকে দোয়া করলাহ সুবহানাল্লাহ। খুব চাই করতা না করতা আপনারা যদি একজন মানসিক না হয় আইসি যুদ্ধ থেকে বলে না আপনারা আগে চাপলায় হাসানি না আমরা লড়াই করি করবো আপনার দেখবা কিলা আমরা আপনার লাগি আপনার ধর্ম লাগি আমরা জানটা দিই আপনার দেখবা। রসুলে বাগে সাদ বিন ওয়াজ লাগি দোয়া করইল। সাদ বিন ওয়াজ রাদিয়াল্লাহু আনহু যেদিন উহদ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি হিসাজা আরশুর রহমান লি মউতে সাদ বিন ওয়াজ আবার সাদ বিন ওয়াজর মউতর কারণে আইজ আল্লাহর আরশে তরতর করিয়া খাফে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আজ ৭০,০০০ ফিরিস্তা আইসেন আমার সাদ বিন ওয়াজর জলসার নমাজও এরা আর জীবনেই জমিনও আইসেন না। তার লাশ লইয়া যাই না, লাশর কোনো ওজনও নাই। মুনাফিক হলে খোয়াদুল্লাহ যে তাই সারা জীবনও আপনার লগে দুশ্মনী করছো, আজ তার অবস্থা দেখো না, তার লাশর কোনো ওজন নেই। আল্লাহ হুজুরে বাক্স ইসলামরে জানাই দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাদ বিন ওয়াজর লাশ আপনার সাহাবী হলে বইয়া লইয়া যাইরা, কিন্তু এটা সাহাবী হলে নিরা না, ফিরিস্তা হল হটাইছি, ফিরিস্তা হলে আপনার সাদ বিন ওয়াজর লাশ বইয়া লইয়া যাইরা। সবাই দোয়া লইলে এর লাগে সবসময় খেয়াল রাখুন জানি যে দোয়া লইতাম মানুষের, কারণ বদুয়ার পাওয়ারটা দোয়া থেকে বেশি। বদুয়া মানুষের লয় খতরে খতরে খান্দায় বলে 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 সুযোগ হয়েছে ছাড়তাম নাই, হাসালাই দি ফাদুল নেওয়ার সুযোগ হয়েছে ছাড়তাম নাই, ইটা জীবনে করিও না। আমার রসুলে পাক সাল্লাল্লাহু ফরমাইল কেউ যদি দুনিয়াত খেউরে মাফ করিয়া দে আল্লাহ তারে আখিরাত তারে নাজাত দান ফরমা। বললি হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল বল ফারজাল মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফারজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি একজন মানুষের একটা মুশকিল দূর করে দিয়ে যে আল্লাহ কিয়ামতের দিন তার মুশকিল দূর করে দিবা। সুবহানাল্লাহ। দেখো জানি পয়সায় কোনো শান্তি হতে পারিনি, যেটা জায়গাত খুব বেশি পয়সা হিংসা বিদ্বেষ আরো বেশি গেল। আল্লাহ নবী কইছে তোমরা কাছে দৌলত আইব হিংসা বিদ্বেষ মারব। খেয়ে খেয়ে মানুষও করলাতে আপনার মায়া লাগতো কিনা? মানুষের লোকে এক প্রতিবেশী লোকে মায়া লাগতে হইলে প্রতিবেশীরে প্রত্যেকে জাজির স্তর অনুযায়ী যারা আপনাদের সহযোগিতা সাহায্য করেন ওটারও শুক্রিয়া আপনার আদায় করতা, যাইল খোরটা তাইলে বলো করতা আমি বড় ভাগ্যবান, কারণ আমি কিছু করার নাই, আমার মৌলাই করবার লাখ আমারে বানাইয়া দিস হইল, আমি হয়তো রাস্তাত ভিক্ষা করলাম বলে আসানি না। এর লাগে লেখছ একজন মানুষে কেউরে দান করলে বলো করতো যে আমি তো দিলাম সামান্য, তার উচিলে ভাইলাম বেশি, আল্লাহ দিবা আমার বেশি করি কথা বুঝছেন নি? তাজরিনে কেরাম সাহাবী তো বলছে মুরাকাবা করে দিয়াল করে, তো দিয়ালোর মাধ্যমে ও বালা জিনিসের খেয়াল কিলা হয় যে বালা খাম করতে 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 বালা জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ হয় যে এই মানুষে ও এক দিয়ালেও থাকে, যারা মানুষের উপকার করে খাইলে কিতা করতে হবে, খার কিতা করতাম পারবো, যোগ্য ক্ষতি করে খাইলে খার ক্ষতি কিতা করতাম, ও চিন্তার মাঝে লাগছে আদত হয়ে গেছে তার।
তো মানুষের জীবন এর কারণে আল্লাহর ওলি হলোর জিন্দেগি পড়লে দেখা যায়, শেষ পর্যন্ত হিসাব করলে দেখা যায় সারাটা জিন্দেগিও বিভিন্নভাবে মানুষের খেদমত এরার গেছে কি এরা পাওয়া যতক্ষণ তার চেয়ে বেশি দিয়া গেছে সকল বলে সকল হরা হাইসিয়তে মানুষের উপকার হরিয়া গেছে, মানুষের উপকার হরিয়া গেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর জমানাত একগুলো মানুষ হইলা এরা মিশর থেকে কইতে গেছিল লড়ও খালি ছাড়া খাইতে পারবি না। তো উমর রাদিয়াল্লাহু আনহু কইলা যে লড়ও খালি বানাইয়া দেও আর খাওয়াইয়া কইলা আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা, সারা লেখি খাইয়া যারা গিয়ে তোরা দুনিয়া দেখি বলছে খাইলে অনেক সময় এর লাগি যে আল্লাহর ওলি হলে চাই লুকাইয়া থাকতা আর খোদার ডুল গাবলি মানুষে কইল ফিরিস্তায় বাজাইয়া দিলেন কিতা হল আসলাই নি ও প্রত্যেকটা জিনিসের মাঝে খাঁটি জিনিস আজ খাইলে আমরা সারারে যদি কেউ হরুতা হয় তো বিষয় তো নাই, বুড়া থেকে লইয়া হরুতা পর্যন্ত হরুতা হইলে। আচ্ছা খোকা যাই একটা কথা যখন খাওয়া একজনে কইলা কথাটা বড় খাওয়া হয়েছে হরুতারে খাওয়াইতে কিতা লাগে খোকা চাই খালি খালি হইলে হইনি জোর জলি টুজলি তা কথা লাগে নাইলে ও ভাই সেও জোর জলি দেখাইলে লাগে সেও আরো কিছু দেখালি লাগে যে প্রায় হরুতার এটা খুব খুব হরুতা এখানে খাই নিব বাইলে আল্লাহ কতটা দেখাইয়া এটা তুমি আর আমি বুঝবো কিনা তার বারে গেছি কে আসানি না খিলা খাওয়াও হরুতারে গুয়াইও শোয় হরুতারে এটা সোজে গুম লইল যায় এরা দেখো জানি বেটিতে গুলো লইয়া আল্লাহ আল্লাহ কতটা কইয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ কইলা নি কইতরা ও গিয়া কতই লোয়াদে কিতাব বললে এখন ঘুমাই গেছে। বড় মানুষের খাওয়াইতে কিতা লাগে, বড় মানুষরে খাওয়াইতে বালা করে হলেও লাগে যদি একলা দিয়া গেলে কি আরো খাওয়া হয় যদি আরো বেসরি খাইব খাইবলে খাইছো না ঘুমাইবার সময় নিরাই জায়গাত যদি একলা পড়ি যায় গিয়ে ঘুমাইব। আমরা তো হালত হয়ে গেছে কি এখন ওয়াজ নসিও শুদ্ধ জুন জুনি না বাজাইলে ওয়াজ উঠে না কবে বলে আরো ওরা সুর এলা দেখ কেউ আইবার আসতে সুর উঠতে তো সুর খালি সুরেরও খারো আমাদের আসার জি এই দিল তারা হিন্দু আসর কিতা পূজা আছিল উভয় থেকে বুঝা যায় জমির লাভাই তার ডুল খাড়া বাড়িয়া ইয়ে তারা ভগবানের জায়গা লই তৈলে কত তার লাগে কত ডুল লাগে না জি এর কারণে ওই যে মিলাদুল্লভী গেছে আমি ওখানে হইয়া মানুষের বই থইয়া বাদে কিতাব বার করছি বা করিয়া মিলাদুল্লভী এই সময় কইছি বা বাদশাহ তো ফোড়াইছি বহুত দিন কইলাম যে ফোড়াই জেলা ওলা দুইটা কথা বুঝাই দিব দয়া লাভ হয়েছে ওখান এক জাতর যেটা মিলাদুল্লভী বিরোধিতা করো। আচ্ছা এখন বাজে দিয়ে ইয়া দিও নি জাতিগুলো লাগি দোয়া করে জানি আর খালি একলা তোমার লাতি লাগি দই তুলি আর কেউ লাগি তুলি তো বদুত তো কথা হয়েছে কিতাব কই যে বিলাদুলবী বিরোধিতা যেটা করো বিলাদুলবী এবার একেবারে সাউন্ড গিয়ে যাইছে আইসে না রে কিতা লাগে গঠনমূলক বুঝালি হয়েছে তারাও বুঝছে যে জিদ তো হল্লাম এখন লাগিয়েছে কি আল্লাহর নবীর লোকে জিদ করার আল্লাহর নবীর ইজ্জতর বড় অংশ বৃহত্তর অংশ আগে গেছে কি আর বাকি বাজু গেছে কি খেদমত আর রসুলে পাক ইসলামর দিন প্রচার আর আল্লাহর নবীর লোকের সব ইজ্জতর সম্পর্কিত ঘটনা যেটা এটা আগে বেশি গুজরি গেছে ওইটা কিছু লড়ো হয়েছে বুঝলি আইলো বড় বাস কিতা তার ভিতরে আবাইছিল এজিদিলে লইয়া কিতা করছে দেখছই না নি দোয়াই
বালা করে জুত করে দেওয়ায় তো তারা কেউ বাপ চাইছিল আর কোনোকে সুর বদলাইয়া দেখছো যে লইছিলাম সুরর লোক পয়লা বললাম যে সুর দে বলাইলে উফিরা সুর দে পারছিলাতে আমিও তো সুরওয়া লাগবো আসা নাইনি সাড়াইগুলো লোক যাই হোক ও মানুষের জীবনটা বুড়া খেবা দিয়াল হরিয়া মানুষের বহু জিনিস হয় বালা জিনিসের খেয়াল করো যে আমরা কবর জিয়ারত করি ই কবর জিয়ারতটা খালি কবর জিয়ারত নাই কবর খাদ্দাত গিয়া মুর্দার লগে ওলা কথাবার্তা হই খালি সলাম দেইনি এর মাঝে যে দোয়া পড়ি হই যে আপনারা আমরা আগে গেছেন আমরা করো ইয়া ইয়া ইনশাআল্লাহ ওটা কই দিলা না ই কবরের খাদ্দা রসুল পাক ইসলামে সিজিয়ারুল খর্দা মদিনা শরীফ হুজুরে পাক ইসলাম তশরিফ লীলা মাহবিলার সজ্ঞ ইয়া ছোটবেলা মদিনা শরীফ গেলা মদিনা শরীফ হইল তার দাদার বাবুর বাড়ি গেছই মাহবিলায় বড় আশা করে লইয়া গেছই যে আমার বাচ্চাটারে লইয়া কয়দিন থাকবো আর বেড়াইবা তাই পুরালা কুটুম যাইতে যান দাসী উ এমন লিসইল উ এমন কইল উ এমন তুমি আমার বাচ্চাটারে লইয়া যাও কিছু বেড়াই যাও তার বাচ্চায় গিয়া উ এমন লইয়া ভালো হইসইল ইহুদি আলিম যেও দেখে এ দেখিয়া সিরিলা কয় ই তো আখেরি নবী মুহাম্মদ হক সুবহানাল্লাহ তারা আল্লাহ নবীরে কিলা সিদ্ধ আল্লাহ কইল ইয়ারিফু লাহু কাওয়া ইয়ারিফু লাহু বাবিলায় চিন্তা হরল আমি আমার বাচ্চার লইয়ার মদিনা শরীফ থাকা ঠিক নাই কারণ মদিনা শরীফের ইহুদি হলে আমার বাচ্চারে চিনি লাইছে আর বাবিলায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গলিত লৌকিক ঘটনা হল তাই দেখি আইসইল জল পেটো যে সময় আসলাম সময় আল্লাহ খাপ দেখাইছে তোমার বেটো ইল্লাকে কাদ হুবিল জবি সাইয়্যিদিল আলামিনা ওয়া খায়রিল বারিয়া ফাসাবিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআল্লাহু সাতুবদু কুবার তোমার বেটা ও তাই লইয়ার ভালো হয়ে গেছে আল্লাহর হুকুম আবওয়া নামক জায়গাতে অসুস্থ হয়ে গেল এইসব বাবিলার বয়স আমার ইয়াদ পড়ে 20 বছর বয়স তারা আব্বাজানও 22 বছর বয়স মারা গেছে 20 বছর বয়স চিন্তা করলা যে আমার বাচ্চারে আমি খানা তো সমঝাই দিতাম ই এক চিন্তা হলোরও আয়লানি যদি বলো হলো যে আমি যাইব কি জি দেখো জানি মানুষের বড়তার বাড়সাই যে বলা বয়স বেশি হয়ে যায় বরবাল বলো হলো যে কোথায় যাইব কি কোন বাচ্চাদের গেছে দোকান কথা কইয়া যায় ওসিয়ত নসিয়ত করি হুজুরে বাংশ ইসলামের আব্বা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়াবায় সাইল আর দোয়া করল খুল বারাকা ফিকাল্লাহু বিল গুলামি ইয়া ইউলাল্লাযী বিল হুওয়াতিল হাওয়াবি ও আমার বেটা আল্লাহ তোমার হায়াতুর মাঝে বরকত দেব কে কইরা রেবা খেয়াল রাখি দুজাহানের বাদশার ভাই কইরা বারাকা ফিকাল্লাহু বিল গুলামি ইয়া ইউলাল্লাযী বিল হুওয়াতিল হাওয়াবি لجا بيول الملك العلامي فوين غداة الدرب بالسيامي তোমার তো দাদা ইসমাইল আলাইহিস সালামেরও কুরবানি হলো হইতে আছে তোমার বাহরেও কুরবানি হলো হইতে আছে তুইও তার মাঝে দিয়ে আইছো ইল সাহাবা উমসিরতু ফিল ওয়ালামি فأنت مبعوث في الأنام تبعث بالهل والحرام تبعث بالتحقيق والإسلام আমি যে খাম দেখছি রে বেটা যদি আমার খাম সত্য
কিতা খাব দেখছলা তাই যে সময় পেটো আসলা খাবে দেখছই না দি আল্লাহ নবী ইসলাম তাহলে আব্বাই দেখছই যে আল্লাহ জানাই দিলা ইল্লাগে কাদ হুবিল জবি সাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া ওয়া সাবিহি যাওয়াদাতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু সাতুবাদুকওয়া ওই আবার খাব যদি সত্য হইতে তুবাসু বিল হিল্লে ওয়াল হারামি তুমি হিলর নবী হইবা হারামর নবী হইবা তুবাসু বিত তাহকিক ওয়াল ইসলামি দিন আবি খালবার আমরা হাবি খোঁজ যে তোমার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের দুর্বলী কবিতা দোয়া করিয়া কবিতা আকারে তাই তো উফাত হয়ে গেছে তো জিল্লা তখলে মুর্শিয়া গাইছিলাম আমি এদিকে যাইরাম না ও সময় তাহলে উবে এমন এ লইয়া আইসলা তাহলে আমার দাসী হজরতে উবে এমন রাদিয়াল্লাহু আনহু ইগাল বলছেন না বা ডাক্তার উবে বললে কইতা উবে এমন উম্মি বাদা উম্মি উম্মে এমন আমার মা ও মানুষের মধ্যে বালা মানুষকে বলে যে মানুষে হুজুরে বাক্সে হইলে ফরমাইল বাল্লাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুক্রিয়া দেয়া করে না এ আল্লাহ শুক্রিয়া দেয়া করে না যেগু তার উস্তাদর লগে বেয়াদবি করে সুযুক্ত উস্তাদ যদি আর দুনিয়ার আর কেউ লগে আদব রক্ষা করতে পারত না যে মুরব্বী লোকে বেয়াদবি করবো এ আল্লাহর আদব রক্ষা করতে পারত না এর কারণে মানুষের মাঝে আদব বড় মোটা জিনিস আর মুরব্বীওয়ালা বড় কঠিন জিনিস আদব মোটা জিনিস মুরব্বীওয়ালা কঠিন জিনিস মুরব্বীওয়ালা ঠিক রাখিয়া চললে আল্লাহ মানুষের ইজ্জত দে হাজরিনে কেরাম সামিনে দুইবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দূর ওয়া বড় গুয়ালে ওয়া ফাতরুল্লাহ সত ফাতলাল বলে তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম মোহতরম হাজরিনে কেরাম সামিনে ও তো মানুষের মাঝে প্রত্যেকে একটা দিয়াল করে ভালো খেয়ালাত দিল রাখুন জানি সবসময় খেয়ালও রাখুন জানি এখানে মানুষের জীবনের সার্থকতা যে যে পরিমাণ ভালো কাম করিয়া গেছে তার জীবনটা অতটা সার্থক হয়েছে একজন মানুষ আল্লাহ মানুষ বানাইছ তারা বহু দায় দায়িত্ব দিছ রসুলে বাগলা ফরমাইল আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি প্রত্যেকের রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা দেখো জানি আমার মসজিদর বেসাব যে বেসাবে হরুতা গইতরে মোহব্বত করিয়া খুলুসিয়তের সাথে পড়া এই বেসাবর লোকে মানুষের ভায়া লাগি যায় লাগে না ই মানুষের ভায়া লাগে এটা আল্লাহ মানুষের দিল ডালিয়া দেন লেখি খরচ যদি এই লেখির করিয়া মানুষের যদি আমার খুঁটা দেন আল্লাহ লা তুবতিলু সাদাকাতিকুম বিল মাল্লি ওয়াল আযা মানুষ আস্তে আস্তে জলদা থেকে আইরা একটু বুলন্দ আওয়াজে কাফলত দূর হইবার লাগে দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা حب
यूसुफ दिल जुलेखा को जलाया था मगर खातिरे आलम जला वा हुब्ब अहमद बन गया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना वला अली सय्यिदिना। ও প্রত্যেকটা ঘটনা থেকে সবক হাসিল করা আর দুনিয়ার জীবনটা হইল যে যেমন করবা তেমন হইবা। ও আপনি যদি মানুষের লোকে বালা ব্যবহার করেন যে আপনিও বালা ব্যবহার আশা করেন, যে আপনি যদি আপনার বাবা হল লোকে বালা ব্যবহার করেন আপনার হরুতার কাছ থেকে বালা ব্যবহার আশা করেন, যে বিশেষ করে আল্লাহর কাছ থেকেও আল্লাহর মায়া হইতে হইলে দুনিয়াত আল্লাহর খাব হইতে হইতো আল্লাহর বদ্ধ হলো লোকে বালা সুলুক করতা। বালা সুলুক করলে আল্লাহর আপনার লোকে পায়া লাগে। আরো দুইবার জুসুর গাদি আরবার শক্ত আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তোমার সব রুচি বদলে যে ঠিক উপযুক্ত জায়গাত যদি নিজরে জলিল বানাইতে পারে। এক বেটা গেছে মক্কা শরীফ গিয়া আর তওয়াফ করে আর লগে মানুষ লিছে, আর ইটা কিতা করলা হে আমির মানুষ, আর ইতারে মানুষের বাড়িয়া খাদাইরা আর বেটায় তওয়াফ করে। আরে বুজুর্গে দেখিয়া কইলা রে বা ওলো আইয়া হে বেটাগিরি দেখা, আর এখান তো বেটাগিরি দেখাইবে দেখা নাই। বাগদাদ তার বাড়ি, কয়েক বছর বাদে তাই বাগদাদ দেখাইল হুলোর উড়ে বইয়া বিক করে। জিগাইলার বা দেখলাম তোমারে মক্কা শরীফ যে তুমি লগে আরো মানুষ আর মানুষের ধাক্কাইয়া হরাইরা আর তুমি তওয়াফ করডায়, আর এখন দেখি তুমি হলো বিক করডায়। কইল জেলো গর্দনা লোয়াইতাম আসিল হলো বেটাগিরি দেখাইছিলাম, জেলো বেটাগিরি দেখাইতাম আসিল হলো আল্লাহ আমার জলিল খার করিয়ে রাখছে। কথা বুঝেনি? দুর্বলের গেছে মানুষে বেটাগিরি দেখায়, এটা দুর্বল কোন দুর্বল নয়। আবার টঙ্কি সামনে কুকুরে বাচ্চা দিছে, কুতিয়ে বাচ্চা দিছে গ্যারেজ, আর কুতিয়ে বাচ্চাই নিগুলো ফালিত করে দৌড়ার খালি কারণ 60টা বাচ্চা দুধ খাওয়াইত। তো সেদিন ওলা বাঁকা দিল আগে আমি আখটা দেখলাম, দেখি আমি চিন্তা করলাম, আমি আমার কোনো ছাত্র তখন জিগাইলাম রে কুতিয়ে খায় কিতা বলে এগিয়ে কিছু ভাল না, এখন কারো বাড়িতে কেউ নাই। আরো এতিমালার যায় এই লোক বড় বড় কুকুর আছে দেখা দেখে দেয় না, খরচে তো উহাস। চিন্তা করলাম বাচ্চাই ধরে কিছু দিলেও খাইতে পারতো না। ও চিন্তা করলাম যে কুত্তিরে খাওয়াইলে তো গিয়ে বাচ্চাই দুধ খাওয়াইতে হবে। কিছু খানিয়া নিয়ে দিলাম, এক বোল ভাত খাই নিছি। বলে বলে চিন্তা করলাম যদি আমি হলো লাঠিয়ে গেল ইয়া এখন বাড়ি দিয়ে বাচ্চা একো বাড়ি লোক বিশাল হইতো না। আবার কারণ দেশ তো ইউরোপ ওয়ার্ল্ড কান্ট্রি না, কুকুর বাড়লে খাই বিশাল করতো আজকে এই জন্য। কিন্তু এই কুকুরের গুলো মালিক আসেননি, নাইনি মালিক? হ্যাঁ মালিক আছে। বলো একটা আবেগ সৃষ্টি হইল যাই রে তারও তো মালিক আছে, চাইল রিজে করছি মালিক, আমার আল্লাহ রিজে করছি মালিক। আমি আমার আল্লাহর পক্ষ থেকে তারা হেফাজত করি। হয়তো আমার লাদাল আল্লাহ ভাসিয়া দিছেন কিবা বলে ওগু তারে খাওয়া আসানি না,
আর কিছু নাও কিছু আর দিল রোজ একটা রিকত বৈধ হয়েছে নরবি বৈধ হয়েছে পরীক্ষা করি দেখি দুর্বলের খাদ্যাত গেলেছে তা একটা মানুষের অভ্যাস আছে খালি বড় বড় মানুষের খাদ্যাত দেখতে আর বড় বড় মানুষের খাদ্যাত বইয়া ছবি তুলতো বুঝলি চুলোক দরকার পড়ে কোনো সময় কিন্তু মানুষ যত সময় পর্যন্ত দুর্বলের খাদ্যাত যাই চলায় তত সময় পর্যন্ত তার দিল বদলি চলায় এর কারণে বুড়া মানুষের অত খতর খেলে মানুষ বুড়ো হয়ে আনলে মানুষের বলটা বড় দুর্বল হয়ে যায় এই দুর্বল মানুষের মায়া করলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন মুরব্বী মানুষরে সম্মান করলে আল্লাহর সম্মান হয়ে যায় হুকে সুবহানাল্লাহ বুঝলি এক মুহাদ্দিস সাহেব মারা গেলা তাহলে দুস্তে কি আল্লাহ যে আমার বন্ধুরে যদি একবারটা খাবে দেখতাম রাইত খাবে দেখলাম জিগাইলা ভাই কি অবস্থায় আছো বলে আমি রে বা আটকি গেছিলাম কি হদিস পড়াইছি আসা আল্লাহ কইল এটা তুই পড়াইছিলা হদিস এটা তুমি তোমার দুনিয়াত লাভ করতে করি এটা তোমার শেষ হয়ে গেছে আর কিছু তাহলে আলো আমি কইলাম আল্লাহ আমি হদিস পড়ছি আর পড়াইছি তুমি কইছো যে দাড়ি বাংলা মুরব্বী মুসলমানদের শাস্তি দিতে তোমার শরম লাগে আল্লাহ আমার কুন্তায় যদি খামলায় আমি তো ফাখলার দাড়ি লইয়া তোমার দরজা চাইছি আল্লাহ কইতে বোধা আমি তোর ফাখলার দাড়ির খাতিরে আজ চলে মাফ করিয়া দিলাইলা এটা মানুষ বয়স্ক মানুষ এর লাগি বয়স হইয়া আনলে বয়সের দামও দিও বল বয়স হয়ে গেছে কি ফতলামি ছাড়িছে না আসা নাই বয়স হইলে বয়সের নিজের আল্লাহ আপনার ইজ্জতি বানাইছে এক মুমিন বন্দার বয়স যখন 90-80 বছর হয়ে যায় এই সময় আল্লাহ ফিরিস্তা হলরে কইল ফিরিস্তা হল আমার বন্দার আমল নামার মাঝে আর গুলা লেখি আমার বন্দারে তোমরা দোষী বানাইও না দয়াল আল্লাহ কইতে আমার বন্দা গুয়ে খারাপ 90 বছর বয়স হই আল্লাহ কইল আমার বন্দা গুল লাগি আমি আমার বন্দার একটা টাইটেল দিতাম যে এই জমির আমারে খাওয়ালদার লাগজার বয়স হয়েছে এই সময় মূল্যবান কারণ এও দোয়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিছেন যে অতি বিরুদ্ধ হওয়া থেকে আমরা আল্লাহর কাছে ভালো গীতা কিন্তু কিতা করবা আল্লাহ মেহরবানি করে হায়াত দিলে ঈশ্বর আসলাইনি এই সময় 20 রাত ঝড়ি রইছিল হুজুরে মাংস ইসলাম ফরমায় জুরা বেমারিরে দেখবার লাগি যাইও বেমারিরে জুরার লাগি দোয়া করবার কথা কইও وإلا دعاه كدعاء الملائكة أنا بابروبي মানুষে কেউ কয় কেউ কয় না কত রাত সমস্যা থাকে আসা নাইনি জি বাচ্চাই ধরে কয় না আমার হোয়াইট ধরে কইলে আমার হোয়াইট দিয়ে পেরেশানি কয় জি পেরেশানি করবো আমার বাচ্চার গিয়ে এই সময় হালালি বাচ্চা হইলে বাবা বলে তার নিজের বাচ্চা থাকি বেশি মায়া করবে এই সময় মুরাকেবা করে হুল্লা চিন্তা করে বলে একদিন 100 আমার বাবা আমার পেশাব পায়খানা সভা করছে আমার কুলো লইয়া চক্কর দিছ এই যে আমার বাপ বিশ্বাস পড়ি গেছে যদি একবার আমার বাপরে আমি কুলো লইতে পারি কিছু হইলেও বদলাতে হইব এই সুযোগ যদি না হয় দেখুন না রে মুরব্বী হলে কই দেবা বেটার লাশগুলো লইয়া যাইতে হয় বেটার হুয়াইত ধরে ডাক দেও
বলে সারা জীবন খাদ্য করি হইছে হরু থাকতে কয়েক দেখ সুযোগ পাইছে তারা রে বড় করিও না আমার জেল গুলছে তার বাপরে খাদ্য করে লইয়া যাও খা আর অন্তত ওকে আল্লাহর কাছে কইতে পারবা যে আমরা একদিন আপনার বাবার খাদ্য করি হইছি লেখির সুযোগ হইলে দাঁড়িয়ে না রে ভাই আমরা যাইব কি বড় অস্থায়ী জায়গাতে আমরা আইছি কুল্লু আল্লাহ আলাইহা ফানি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই জমিনের পিঠ খালি আমরা রইতাম না ইলো জুলো করিও না ইলো মানুষের ভাল আত্মসাত করিও না সেগুলোরে দুঃখ দিও না ইলো রইতায় না ইলো যাইবাই কি সব গিয়ে এক জায়গার যোগ হইবাই কুল্লু আল্লাহ আলাইহা ফানি ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان يا خويا باقی لڑا دنیا میں کوئی شاہی جلسہ کا رہ گیا دنیا میں باقی लाभ है अल्लाह का चल गए दारा सिकंदर ममलकत खाकान का रह गया है दबदबाई नाम पर अल्लाह का ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में दिल लगा खालिक से तेरी गरचे तू जिंदालवी होगा दिल खाल शेरी को कुछ वालों खाल हजरत साहब के उला वालिद बख्तर ये कविता जो हल लेक्स हो तार बादे फोड़ो हुई तो बल्कि दिल एमले कविता हल होली और बहुत कविता लेक्स हो पावे जिंजीरे जिंदा है वो कैद किस लिए ओ गिरफ्ता कर चले किल कैद है तेरे लिए खल्क ज़मी व आसवा बारो खला तेरे लिए ऐ खुदा बबूसो तेरे लिए बहुत जिनिसे बाया করলাম এগুলো একেবারে আল্লাহর ওয়াস্তে ও বায়া থাকবো না এলি বহু জিনিসে বেউদাও তো আমরা বায়া করি করি নালি ই শহর জিনিস কতটা আছে এই ফলে যাওয়া লাগে এক সময় মুসাফির ই মুসাফিরই শেষ হয়ে যাইব এর লাগি মানুষ জলো জানলো বাজো যায় জলজার লোবাসো কিন্তু এটাও তো একটা বিদায়ী অনুষ্ঠান দিল না বলে আজকে অমুকর বিদায়ী অনুষ্ঠান বিদায় দিবা কত আইসল বড় বড় সেট হল লিডার হল বক্তৃতা দিরা জি সেগুলোর দিল কোনো তাসির হল না বেড়ার আগুয়া যাগুয়া ভুয়া খাড়া হইয়া খল সাহ খল আমার বাপে যদি আপনার তোর কিছু হইয়া তা হইল গুলো আমার বাপরে আল্লাহ আসছে আপনারা মা করি দিই মানুষ চকুর বানি আই কারণ বাচ্চার ভিতরে আগুন মানুষের ভিতরে আগুন থাকলে তার কথা আগুন লইয়া বার হয় এর কারণে চেষ্টা করেন যে দিল লগে মিলাইয়া কথা পাতিতা আজকাল মুনাফিকের কোনো অভাব নাই ইবা করতো লাগে আবার জান জানকে ঠিবাই জোর কাটি পেলাই দিয়ে হাসালি না বাসা কইতা যে উফরে দিয়ে ফালি ডালেন আর তলে দিয়ে গাছ কাটেন হাসালি না
জি বলা বাতরা মানুষের অভাব নাই বুঝলি। ও আপনার ছাত্র যারা আছো আমি কইরা যে খাসলত ভালো হইব কিছু বালা মানুষের কথাবার্তা শুনিও বুঝলি। এখন ইলিম যদি থাকে ইলিম ওর বড়াই দেখাইবা লাগে, ইলিম দৌলত থাকে বড়াই দৌলত দিয়ে বড়াই দেখাইবা লাগে, দৌলত ইটা নাই। মানুষরে সাহায্য করলেও চিন্তা করিও যে মানুষটারে যাতে আমি হেও প্রতিপন্ন না করি, হেও প্রতিপন্ন না করিয়া পরীক্ষা করে দেখো যে যত মানুষের লুকাই লুকাইয়া মানুষের উপকার করছে আল্লাহ তার খাদ্দান উজালা করি দিয়েছ। কথা বুঝছেন? হাজিরিনে কেরাম সাবিলে যাব হুজুরে পাক ইসলাম মদিনা শরীফ গেলা। মদিনা শরীফের আনসার হলে জাল খুলিয়া প্রাণ খুলিয়া রসুলে পাক ইসলাম রে মায়া করলা। আল্লাহর বড় পছন্দ লাগলো। আল্লাহ তাআলার তারিফ করইলার কইলাল্লাযিনা তাবাওয়াউদ-দার ওয়াল্লাযিনা ওয়াও আছে নাইনি والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. আল্লাহ নৌকা খালি দোল দৌলত মানুষের মায়া করে দিন না, কোনো করে ডুবাইবার লাগিও দিন। খারুনে দিছিলা, খারুন ডুবছে, এমন ডুবছে উষা লাগছিল বদুয়া দিছিল মাটির তলে দি যার আবহাওয়া তো যার খানো গেছে আল্লাহ জানে দিছিলা মানুষের নিয়ামত দেই আল্লাহ দিয়া পরীক্ষা করেন মানুষের বুঝলি। এই নিয়ামত আল্লাহ দেন মানুষের দেখল পরীক্ষা করবার লাগে হায়াতটা দিছিল আল্লাহ। খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মউত দিছিল আল্লাহ পরীক্ষা করবার লাগে হইতরা। त्यार ये आठू दुनियार जिंदगीटाও পরীক্ষার জীবন। আজান পড়ছে ও পরীক্ষা। মসজিদের ওয়াজিরে ডাকি না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, आओ नमाज की तरफ, आओ नमाज की तरफ, नमाज आओ। ये डाक से अल्लाह देवाइरा ফিরিস্তা হলে লগইয়া হইল ভাই হল তুরা নমাজ হাজির উদ্ভিউ বা উকাতু আলা আনফুসিকুম। তুরা লাগি যখন আগুন জ্বলতে আছে তুরা নমাজ হাজির হইয়া আগুন ঠান্ডা করো। উদ্ভিউ বা উকাতু আলা আনফুসিকুম, নমাজ পড়িয়া ঠান্ডা করো। যে নমাজ পড়ে না এলাকার বদবক্ত আর কমবক্ত আর বেয়াখল বলে হয় দলিয়াতো নাই। আর আল্লাহ ডাকিতরা কইতে তোরা আও বসিত তোরা লগে তোরা গোখরতা তোরা শুনে মাতিয়া পড়বা আর প্রত্যেকটা এত লগে আমি জবাব দিব হোক সুবহানাল্লাহ। আচ্ছা নাইলি আল্লাহ না খাইরা আর হইরা বসিত আও তোমার তার লগে কিছু গোসল আছে আমার। এর লাগে নমাজ রে কইল মুনাজাতুল বাইলার রব্বে ওয়া আবদিহি। বন্দার আল্লাহর মাঝখানে খানা খালি লাভ হইল নমাজ। এগুলো নমাজের মাঝে খানা খালি হয়। বন্দা চূড়া পড়ে আল্লাহ জবাব দেয়। হুজুর এবং আল্লাহ কইল সৈদার অবস্থান বন্দা আল্লাহর যে হরিবল করিব ই হরিবল আর কোনো সময় তো পারে না। কুরআন শরীফের আয়াত আমি ই টুবা পড়লে অবশ্য শ্রদ্ধা লাগতো না। শ্রদ্ধার আয়াত তোর খালি এক টুবা পড়লে শ্রদ্ধা লাগে না, কিন্তু কইরাও লাগিলে কোলার আয়াত ওয়াসজুদ ওয়াক্তারিব, শ্রদ্ধা করিয়া ও আল্লাহ তার বন্দা আল্লাহ কইল আলা ইল্লা জল্লে আবদি বি। আমার বন্দা আমার জেলা মনে করবো না ভাইব যদি দূরই মনে করেতে আমি তার লাগি দূরই করিম মনে করেতে তার লাগি করিম। এর লাগি হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারামে কইতা নমাজ পড়িয়া কিছু সময় বইও কিবলার দিকে বইও।
চক্ষু বন্ধ করিয়া মুখ জিবরা লাড়িয়া আল্লাহ আমার সামনে দিয়াল করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ সাইদিল্লাহ শ্বাস টান দিতে লা ইলাহা সাইদিল্লাহ আল্লাহর জিকির করিও। এই জিকির মানুষে কত ডোগ্গে জিকির করি। আপনার বুজুর্গ হলে জিকির তালেম নিশ্চয় নালি জি জিকির করে কত জাত জিকির বার করছিল। আচ্ছা হোক শান্তি বাড়িতে কিন্তু লাইন মতো তো করতো জি হিদিলা বেলা দেখি গরুর সামনে আপনারা কিতা কই নিতারে একটা ভাগ কি আসলে গাছও দরিয়া আর যদি গাছও খালা করে গাইল গুড্ডি কইল ওই কই তো গাইল গুড্ডির জিকির করে দিতে গাইল চিয়ায় খেছে রাখি আর তুই বলে ওটাই যে জি না আল্লাহর জিকির করতে সময় দিল হাজির করিয়া জিকির করিয়া। হযরত সাহেব কিবলা ওয়ালিদ ভাই তরফে কইতা তুমি বেভালো হইয়া জিকির করিও বলো করিও দরিয়াত পড়ছি আমারে উদ্ধার করনা কেউ নাই আর কইও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এর কারণে রোগ ডোগ যত জিনিসের মাঝে আছে রোগ শোক যতটা এটা হইল রিয়া সারা রোগ ডোগ জিকিরের মাঝে রোগ ডোগ ওবা যারা জোয়ালো হল সব একটা কথা কইয়ার ইউনিভার্সিটির যদি পড়ো তে হলো টিচারের কিতা ওলা লাসি লাসি ফড়াই নিলা একটা সাবজেক্ট বুঝাইতে শান্তিপূর্ণভাবে বুঝাই লাগছে জি ওয়াজ ইয়ালো কিতা বলে না ইলো লাশও ইটো হাসানাই দি ইটা কই বলে ইলা লাসালাসি বলবা খাওয়াই লাশ দেখবার লাশর বদলি থাকব হাসানিও না আশা উঠে যায় কোনো সময়। এখন আমরা সিলেটি বেচাও যে তাইটাও দেখো যে কিছু ইটা না করি তো বাজার দরতা করতাম নাই কিতা বাজার দরতা রে কতকে আমি 39 বছর টাইটেল বার করছি 39 বছর যে আরম্ভ করছি ওই সময় থেকে কত আইলা কত গেলা লেখা জোকা নাই। খালারুকে কইলেন আলি যে অলি আল্লাহ চলি আল্লাহ কত আল্লাহ দেখলাম আল্লাহ হট গুজার বাজারে আল্লাহ শীত করাইয়া তুইছে আল্লাহ ইদা বলি মানুষ আসলা খালারুকে চাল মিত্র সাদা মানুষ একেবারে সরু তালকে বেলিয়া চলতে পারতা বুঝলি। এর কারণে ডোক ডাক আমি খেলে কইয়ার তুই আপনারা যে আচ্ছা কয়েকবার দুরূদ শরীফ পড়ো গা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু अशरफे अफलाक अफजल मरकज लाफे ज़मी रिश्के फिरदौस मदीना सदरे बैतुल्लाह तुए सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु हाज़िरीन किराम सामिन अज़ाम ও ফিকির মানুষের
যে মানুষের মাঝে নাই এই মানুষের দিল খালি একটা ফিকির দিলের মাঝে রাখুন জানি বিশেষ করি যারা তোরা বয়স হয়েছে দুনিয়াত বুদ্ধা দেখছই না তাদের কি সবক আসিল করুন যে আর এই জায়গার যে খালো আইছি लाई हयात आई क़ज़ा ले चली चले किस लिए आए थे दुनियावी आवर क्या कर चले हयाते लुया इसे और बहुते लुया के लोगी किधर लगे आइला आवार किता खोलला মানুষের কিছু বয়স হইয়ালে চিন্তা করে বিলায় মানুষের লাভ হতে ও এমনগুলো খাম চেষ্টা হলো যে করতাম না যে বাদে সারাটা জিন্দেগি ফুসতাইব জি এটা মানুষের দুঃখ দিস আখতা হল ইলা যে মানুষটা নাই খুব কাছে সারা জীবন ফুসতাইবালি বলে যে মানুষটার কাছে ভাব চাইতাম পারলাম না জি গেল গে মানুষটা এই ফুসালি তাকি যায় এর কারণে সব সময় যে আখতা দেখলা বলে বিছা একাল বাতি নিলে ওলো কই বাক্কা দাম হয়ে যাব বেইজ্জত বেহরুবত 100 হয়ে যায় ওলে বিছা বাতিয়া আমি তো ডরাই আপনার কাছে মানুষ গিয়ালে আমার ডর করে যে পরিবার বিশ্বাস করি আমার বিশ্বাস কম তো করি মূল্য বাতো লাগ দুনিয়াদারি বাতো লাগিয়া হতে কারণ মানুষে বিশ্বাস জবানি লাগি আগলা চেষ্টা লাগে না আপনি বিশ্বস্ত মানুষ হয়ে গেলে মানুষ আপনারা বিশ্বাস করবো কথা বুঝছেন আর অনেক সময় আছে মানুষে আপনারা দীক্ষা দিব কিন্তু আল্লাহ আপনারা মায়া করবা বালা খাবো করিয়া যদি আমি কইছিলাম বলে দেবদ্দি আলী বখলরে বলে রে তোমরা এমন এক খাও বললাই এজিদর লোকগুলো ইয়া গাইল খাইলে এক বালা বাসুর লোক ধরে যে গাইল খাইতে হইতে গাইল খাওয়াটার সার্থক আছিল সারাইনি জি তোরা বলো এই কথাটা আইল না যে দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজ্জতুল ওয়াদার দিন রাসূল পাক সাল্লাল্লাহু ফরমাইছলা যে তোরার গেছে আমার আওলাদ দখল আমার তোরা কি যাই আর তোরা কি ব্যবহার করো আমি দেখবো দলিয়ার ইতিহাস এই পরিমাণ দুর্ব্যবহারের কোনো নজির নাই রসুল ইসলামের আওলাদ দখল প্রত্যেক বৎসর বিল জান্নাহ আল্লাহ নবী বেহেশতের সার্টিফিকেট চালালে দিয়া গেছে ঢেলার লোকে দুর্ব্যবহার রইল আর তোমার মায়া হয়ে গেছে খাবলা ইবা যাই না বলা আমি হক হিসাবে একটা খাব করছি যে ওথায় দেখি উভয় এখানে বাতিলে উভয় বাতে তো উকালতি করে এজিদুর হুকি এটা বই আমি আল্লাহ যদি কবুল করে বাবার উচিলায় তারা 60টা প্রশ্নের উত্তর দিয়ে আমি একটা বই লেখছি তারা এজিদুর হুককে উকালতি করে লাভ দিয়েছি আল আজওয়াতুল কামিলা আলা রদ্দে আল উকালায় এজিদুল উমাইয়া এজিদর উকিল হলোর পরিপূর্ণ জবাব এটা বই আর আশা করি কারণ যেভাবে থাকি জবাব আইতো যেভাবে থাকি ভাত হইতো দেবদ্দি আলী বকল কিছু আসল সকল নাই তারার যারা মুরব্বী আসলা যারা আকাবির হইল সারার কিতাব থেকে আমি দিছে এনার বক্তব্যটা তুলিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তুলিয়ে দিয়েছি খেলে দিয়েছি যে আমরা একটা কথা জানা উচিত যে আহলে বাইতের মোহাম্মত বিশেষ করি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আওলাদ হলোর মোহাম্মতের সম্পর্ক আমরা ঈমানের লোকে হোক সুবহানাল্লাহ আল্লাহ বাকর তাআলা আমি শৈল আসলে ভালো লাগে তো যাই হোক কিছু কথা কইলাম মানুষ গেছলা কি জলজাত আস্তে আস্তে আইরা যে মারা গেছে বিচার লাগে দোয়া করবা হচ্ছি তো বয়সলা মানুষও নাই তার মধ্যে বিচার স্ত্রীও বলে আগে মারা গেছে এটা দোয়া করে যে বিচার লাগি আর হলো লাগি দোয়া করতে দিয়ে আমি দোয়া করলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আল্লাহুম্মা ইন্নী আবদুকা আমিন ওয়া আবদু আবদিকা আল্লাহ আল্লাহ আমরা তোমার গোলাম হল বলা
তোমার গুলামরা হলা বললে বাবলা বললো আমার ঠিক আছে তোমার মন্দির বাচ্চা বললে বাবলা আল্লাহ আপনার বাপ দাদার 14 গোষ্ঠী তোমার গুলাম তোমার দরবার আমি খারা জুড়াইছি আল্লাহ আপনারে মাফ করি দাও আপনারে মাফ করি দাও আপনার মুর্দেগা নহলরে মাফ করি দাও খাস করি আল্লাহ আপনার বাবা আপনি মাফ করি দাও এ আল্লাহ এই জায়গার মাঝে মানুষের একটা আবেগ তোমার এক হলি তার ওসিলায় আল্লাহ ইমফিল হয় তোমার বদ্ধা হলরে একমাত্র তোমার কারণে তোমার বলির লোকে মোহাম্মদ আল্লাহ তোমার বলির দরজারে বুলন করি দাও ইয়া আল্লাহ বহুত হাজত আপনার আছে বলা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ছোটখাটো কোনো হাজত হইলেও তোমার কাছে হইতাম আল্লাহ আমরা বহু মানুষ বহু সমস্যায় জর্জরিত আছি আল্লাহ আপনার তমাম মুশকিলাত তখন দূর করে দেও ইয়া আল্লাহ বহুত মানুষ পরিবারের ঝামেলা বহুত বাচ্চা কাচ্চা লইয়া সমস্যার মাঝে আসুন তুমিও তো দিছো বা আল্লাহ আপনার বাচ্চা কাচ্চা আপনার বাচ্চা কাচ্চা কই দূরে মানুষ বানাইব বলা বহুত মানুষ মেয়ে ছেলে লইয়া বড় চিন্তার মাঝে আসুন আইজ আমরা বড় আশা করছি আপনার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা লইয়া বিখ্যারা জুটাইছি বললিস নাকি তুমি আমরা কেউ রাত ফিরাইয়া দিতে নাই বিমারি হলরে শিবাইলায়ত করো মুসিবত জাদা হলর মুসিবত দূর করি দেও বেরোজগারি হলর লাগে হালাল রুজির দরজা খুলি দেও ই আল্লাহ বহুত মানুষের দেখতাম ফেলা যে আইসি আইস প্রায় অনেক মানুষ দেখি না এক গুরু যাইরা গিয়া আর এক গুরু আইরা দুনিয়া ই আল্লাহ যারা গেছেন কি তারা আমলের সিলসিলা বন্ধ হয়ে গেছে আমরা ভিক্ষা চাই আপনার মূর্তি গান হলরে তুমি মাফ করি দেও জিল্লা হলরে আল্লাহ তোমার গুলামির তৌফিক দেও আপনার বীর মুর্শিদে তোমার ঘরে খাস করি ওসিয়ত করতাম শক্তির নমাজ সুন্দর করি ভরবার লাগি আল্লাহ শক্তির নমাজ রে সুন্দর করি ভরবার তৌফিক আপনার দেও আপনার বাচ্চা কাচ্চারে আল্লাহ তুমি নমাজি দিন দার বানাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন